2024 সালে মোট 2টি সূর্যগ্রহণ ও 3টি চন্দ্রগ্রহণ হবে। 8 এপ্রিল 2024 বছরের প্রথম সূর্যগ্রহণ লাগতে চলেছে। এটি পূর্ণ সূর্যগ্রহণ। পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, উত্তর দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর অঞ্চল, আটলান্টিক মহাসাগর অঞ্চল, আর্কটিক থেকে এই গ্রহণ দেখা যাবে। তবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারত, পাকিস্তান, বাংলাদেশে দেখা যাবে না। সোলার এক্লিপস 2024 বছরের প্রথম সূর্যগ্রহণ দিনের আকাশে ফুটে উঠবে, তখন শুক্র বা বৃহস্পতি গ্রহ ফুটে উঠবে। আর এই অনন্য দৃশ্য দেখবে আমেরিকা। দিনেই ঘিরে ধরবে ঘোর কালো অন্ধকার, হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মূলত তারায় ভরা রাতের আকাশ সবসময় মানুষকে আকর্ষণ করে। তবে দিনের বেলাও যদি কোনো জ্যোতির্বিজ্ঞানের ঘটনা ঘটে, তাও সবসময় মানুষকে আকর্ষণ করে। এই ঘটনাটি একটি সূর্যগ্রহণ, যা অত্যন্ত বিরল। বিশ্বের বিভিন্ন ঐতিহ্যে কিন্তু এর গুরুত্ব রয়েছে। বছরের প্রথম সূর্যগ্রহণ 8 এপ্রিল দৃশ্যমান হবে। তবে ভারতে নাই, পাকিস্তান, বাংলাদেশ, মেক্সিকো, আমেরিকা ও কানাডায় দেখা যাবে সূর্যগ্রহণ। এদিনে দুপুর বেলাতে আকাশে নজর টানবে 2 গ্রহ, শুক্র ও বৃহস্পতি। সূর্যগ্রহণের সময় এদিন 7 মিনিট পর্যন্ত সূর্য দেখা যাবে না। 8 এপ্রিল সূর্যগ্রহণ রাত 9টা 12 মিনিটে শুরু হবে আর শেষ হবে 2টা 22 মিনিটে। সূর্যগ্রহণ কি? সূর্য সৌরজগতে স্থির। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। এই সময়কালে অনেক সময় একটা উপলক্ষ আসে, যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে চলে আসে। এ কারণে সূর্য থেকে পৃথিবীতে আসা আলো কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়, আর এটাকেই বলে সূর্যগ্রহণ। এই ঘটনাটি মহাকাশ থেকে দেখা গেলে পৃথিবীর একটি বিশাল ছায়া দেখা যাবে, যা হবে চাঁদের ছায়া। সূর্যগ্রহণের সময় কি করা উচিত? বুখারী শরীফের 2 খণ্ডে 983 নম্বর হাদিস, আমর ইবনে আওন রহমতুল্লাহ আবু বকর রহমতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। এ সময় সূর্যগ্রহণ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন এবং আমরাও প্রবেশ করলাম। তিনি আমাদেরকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করলেন। তা এরপর তিনি বললেন, কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে, এই অবস্থা কেটে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে। আরেক হাদিসে বলা হয়েছে, শিহাব ইবনে আব্বাদ রহমতুল্লাহ আবু মাসউদ রহমতুল্লাহ বর্ণিত, হাদিস নম্বর 984। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন লোকের মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা 2টি নিদর্শন। তাই তোমরা যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখবে তখন দাঁড়িয়ে যাবে এবং সালাত আদায় করবে। আল্লাহর বিজ্ঞান ময়তা এখানে পরিষ্কার নির্দেশন এখানে প্রকাশ করে। সূর্যগ্রহণ এবং 2 চন্দ্রগ্রহণ, এই 2টাই একটা নিদর্শন আল্লাহর কুদরত। এটা মানুষকে ভাবায়, মানুষকে চিন্তিত করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।